নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে কুচো চিংড়ি দিয়ে একটা বেগুনের খুব সুন্দর রেসিপি করে দেখাবো, যেটার ভাত ও রুটি দুটোর সাথেই খুব ভালো লাগে খেতে। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব দিয়ে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম একটু, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভেজে নেব মাছগুলোকে ভালোভাবে একটু। মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো সব উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। কিছু সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে দেখুন ভেজে নিলাম আমি। এর মধ্যে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এটা একটু ঘষে নিয়েছি আমি, ভালো মতো একটু ভেজে নেব আদা রসুনটা পেঁয়াজের সাথে। দেখুন ওটা আমার একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম এখনই। মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম। টমেটোগুলো আমি এখনই অ্যাড করে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কাকে আমি 2 টুকরো করে দিলাম। একটু সাথে জল দিয়ে দিচ্ছি যেন মশলাটা নিচে না লেগে যায়। এবার ভালো মতো মিশিয়ে নেব সব মশলা। আমি ঢাকনাটা ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে নিলাম। এর মধ্যে আমি দই একটু অ্যাড করে দেব। দই এখানে আমি 2 চামচ দই নিয়েছি, দইটা আমি অ্যাড করে দিলাম। আবারও দইটা দিয়ে একটু কষিয়ে নেব মশলাটাকে। ঢেকে দেবো ঢাকনাটা আমি 2 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি বেগুনগুলো যে কেটে ছোট ছোট করে বেগুনগুলো কেটে রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি ডুমো ডুমো করে বেগুনগুলো কেটে নিয়েছিলাম। মশলার সাথে ভালো মতো বেগুনটাকে আমি ভাজা ভাজা করে নেব। বেগুনের সাথে দেখুন মশলাটা আমার ভাজা ভাজা হচ্ছে। এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। একসাথে চিংড়ি মাছ বেগুন মশলার সাথে আমি আর একটু ফ্রাই করে নেব ভালোভাবে। ঢাকনাটা আমি এখন একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিলাম। ভালোভাবে দেখুন আমার সব কিছু ফ্রাই হয়ে গেছে, ভাজা হয়ে গেছে ভালো মতো। এর মধ্যে এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, অল্পই জল দেব। জলটা আমার ফুটে গেছে গ্রেভিটা, এবার আমি ঢেকে দেব। এই 5-7 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। কুচো চিংড়ি দিয়ে বেগুনের রেসিপিটা খুব ভালো লাগে খেতে, খুব টেস্টফুল হয়। এটা আমার হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ধনে পাতা দিয়ে দেব। গরম ভাতের সাথে এই রেসিপিটা খুব ভালো লাগবে খেতে, কুচো চিংড়ি দিয়ে বেগুন দিয়ে রেসিপিটা।
আমার পুরো হয়ে গেছে রেসিপিটা বানানো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।